আপনারা জানেন মহিলা চিকিৎসক জুলুমের শিকার হয়ে আজ অন্যায়ভাবে কতটা জুলুম করে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরের উপর কি পরিমাণ টর্চার হয়েছে যে চোখ দিয়ে রক্ত চলে আসে। চিন্তা করতে পারেন কতটা নিকৃষ্ট জানোয়ার হলে এরকম জঘন্যতম জানোয়ার হাইওয়ান পশুর মতন ব্যবহার করতে পারে। এই পশুর মতন ব্যবহার করে একজন মহিলাকে হত্যা করেছে। কত বড় নিকৃষ্ট, একদম কি বলবো, কুকুর শুয়োর শিগলের চাইতেও, কুকুরের চাইতেও খারাপ। তবে এখনো পর্যন্ত এই বিচার কেন হচ্ছে না? কেন বিষয় ধামাচাপা দিতে চাইছে? কর্তৃপক্ষ যখন বিষয়টাকে ফ্যামিলির কাছে জানায় তখন ফ্যামিলির কাছে বলছে যে না, আত্মহত্যা করেছে। তো বিষয়টাকে কেন ধামাচাপা দিতে চাইল? এটা গভীর ষড়যন্ত্র আছে এর মধ্যে, এটা মাথায় রাখেন। আর যে সেবিক পুলিশের নাম করছেন, এই সেবিক পুলিশ তো চুনোপুটি। একজন ওর পেছনে বড় কাউরের হাত আছে এই ঘটনার জন্য। বলতে চাই যে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটার বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ ফাঁসি চাই। এদের ফাঁসি গ্যারান্টি নিশ্চিত করতে হবে সরকারকে। আর আরেকটা কথা যেটা বলতে চাই, যে সরকার কেন ওই ফ্যামিলির বাড়ির মানুষ যখন দেখতে যায় নিজের মেয়েকে 3 ঘন্টা বসায় রাখছে, তাহলে এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এটি নিশ্চয়তা, একটা গভীর ষড়যন্ত্র আছে। 3 ঘন্টা কিসের জন্য বসে রাখলো? আর অত তাড়াতাড়ি কেন তাকে লাশটা শেষ করে দেওয়া হলো? আর কেনই বা কর্তৃপক্ষ এটা আত্মহত্যার নামে চালিয়ে দিতে চাইলো? এটা মাথায় রাখেন। আর আজ ভাবছেন যে আপনার কিছু হয়নি, তাই জন্য আপনি বেসরকারি থাকবেন না। আজ ওনার জন্য হয়েছে, কাল আমার পরিবার হবে না, এর কি নিশ্চয়তা আছে? একটা হাসপাতালে মানুষ আছে, একটা দায়িত্বে থাকা অবস্থায় যদি তার এই হাল হয়, তাহলে এমনি সাধারণ গ্রাম্য জায়গাতে কি অবস্থা হতে পারে একবার চিন্তা করে দেখুন দেখি। একটু ভেবে দেখবেন। তা আমরা এতটুকু জানাতে চাই, সর্বোচ্চ এদের ফাঁসি নিশ্চয়তা করা হোক। এটি লাস্ট দাবি, এটি লাস্ট কথা, যে এদের ফাঁসি নিশ্চয়তা করা হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।